গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো দেখো আজকেও সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে চলে এসেছি বিছানা গোছাতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে গাই, সেটা হলো একটা সারপ্রাইজ। তো আমার ব্লগে তোমরা অনেকবারই দেখতে পেয়েছো ছোটন দা। তো ছোটন দার বৃহস্পতিবার বিয়ে। তো আজকে হলো মঙ্গলবার, কাল বাদে পরশু বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার বিয়ে, মেবি আজ বিকেল থেকে আমরা কেনাকাটা করতে বেরোবো। তো সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন আপাতত যে ঘরের কাজগুলো করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চা খেয়ে চলে এসেছিলাম প্রথমে বিছানাটা গোছাতে। দেখো কম্বলটা আগে ভাঁজ করে নিচ্ছি, এরপর বিছানাটা ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নেবো। তো দেখো গাইজ আমার বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়ে গোছানো হয়ে গেছে। আর বাকি যে বাসি কাজগুলো, ঘর ঝাড় দেওয়া মোছা, সেগুলোও সব আমি করে নিয়েছি। এরপর সকালের জলখাবারে আজকে ছিল এখানে পাউরুটি, আর রয়েছে আলুর তরকারি, আর আম রয়েছে। যেহেতু এটাই আমের সিজন, আর এই কয়েকটা দিনই লাস্ট আম পাওয়া যাবে, আর আম পাওয়া যাবে না। তো বলতে পারো এটাই এবছর আমাদের শেষ আম খাওয়া। তো গাইস এখানে দেখো মা কাঁঠালের যে বীজগুলো হয় সেগুলো ভর্তা বানাচ্ছে। এটা কাঁঠালের বীজটা প্রথমে সেদ্ধ করে নিয়েছে, তারপরে এই যে শিলনোড়ায় লঙ্কা দিয়ে বাটছে। আর এই ভর্তাটার মধ্যে চিংড়ি মাছের মাথাও দেবে। এখানে দেখো চিংড়ি মাছের মাথা আর রসুন ভেজে রেখেছে, এটা দিয়ে পুরোটা মানে ভর্তা করা হবে। আগে কিন্তু গাইস কাঁঠালের যে বীজগুলো হয় সেগুলো সেদ্ধ করে এখানে বেটে নিচ্ছে, তারপরে ভেজে রাখা চিংড়ি মাছের মাথা আর রসুন দিয়ে ভর্তা করা হবে বেটে নিয়ে। এই দেখো গাইস আমার বাবা আমাকে কোলবালিশ বানিয়ে দিচ্ছে। আমার কোলবালিশটা ছিল কিন্তু আমার কোলবালিশটা ছিঁড়ে গেছে বলে, তাই জন্য এই আমার বাবাই আমাকে বালিশটা বানিয়ে দিচ্ছে। আমি শুধু এই যে তুলো ভরার যে খোলটা হয় কোলবালিশে সেটা কিনে এনেছি, আর আগে তুলো ছিলই, সেটা দিয়ে এখন বাবা বসে বসে আমাকে সুন্দর করে কোলবালিশ বানিয়ে দিচ্ছে। তো যখন বালিশটা পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে আবার দেখাচ্ছি। টাটা। আজকে দুপুরে রান্না হয়েছিল, এখানে দেখো রয়েছে গরম গরম ভাত, আর রয়েছে চিংড়ি মাছের মাথা দিয়ে কাঁঠালের বীজ ভর্তা বা বীজ বাটা, তোমরা যে যেটাই বলো না কেন সেটা রয়েছে। এখানে লাউ দিয়ে মুগ ডাল, আর এদিকে রয়েছে কাঁঠালের বীজ আর বড়ি আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট, যেটা খেতে গাইস খুবই টেস্টি হয়েছিল। আর আমার মা এই পুঁই শাকটা খুব টেস্টি বানায়। এরপর সন্ধেবেলায় দোকানে এই যে চলে গেছিলাম, এখানে বৃষ্টি পড়ছে বলে চপ মুড়ি খাওয়াচ্ছে। এই যে এইদিকে আমি দেখো খাবারে এই যে রয়েছে মুড়ি, এখানে রয়েছে পটলের চপ আর ডিমের চপ। দেখো আমি দোকান থেকে ফিরে চলে এসেছি, এসে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর গাইস বাড়িতে এসে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, তো সেই জিনিসটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি বলে দিচ্ছি জিনিসটা কি, সেটা হলো তোমরা তো সবাই জানো যে দীঘায় নতুন জগন্নাথ মন্দির আর কি হয়েছে। তো সেই মন্দিরের প্রসাদ সবাইকেই দেওয়া হচ্ছে। তো সেই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ আজকে আমরা পেয়েছি। তো সেই প্রসাদের বক্সের মধ্যে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো গাইজ এই যে এটা হলো সেই বক্সটা, এটাতেই প্রসাদটা দিয়েছে। তো আমরাও খুলে দেখিনি কি কি আছে, তো এখন তোমাদের সাথেই একেবারে খুলছি, দেখো তোমাদের সামনে। তো খুলে দেখা যাক। তো এই যে বক্সটা আমি খুললাম, বাহ কত সুন্দর। এই দেখো গাইজ এই যে মন্দিরের একটা ছবি, আর সাথে এই যে জগন্নাথ দেব আছে এই একটা ছবি দিয়েছে, আর এই যে প্রসাদের একটা গজা রয়েছে, আর এখানে রয়েছে পেয়ারা। তো এটাই ছিল দীঘার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ দেবের প্রসাদ। তারপর রান্নাঘরে এসে দেখি এখানে বাবা নিয়ে এসছে এই যে ফুচকা। এখানে ফুচকার আলুটা রয়েছে, এইদিকে রয়েছে টক জল, আর ভাই নিয়ে এসছে এখানে চিকেন চাউমিন আর লোটের ফ্রাই, সাথে রয়েছে স্যালাড। আজকে রাতের ডিনারে হয়েছিল এখানে সয়াবিনের তরকারি আর গরম গরম ভাত। সয়াবিন খেতে গাইজ আমি খুবই ভালোবাসি। আজকের মতো এখানেই, তোমাদের সবাইকে জানাই গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। ততক্ষণের জন্য টাটা।